হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি চাইনিজ স্কুল কলেজের প্রেমের গল্পের মুভি নিয়ে আলোচনা করব, যেটি হলো আ লাভ সো বিউটিফুল। একটি ভালোবাসা খুবই সুন্দর। এটি একটি চীনা চলচ্চিত্র এবং হৃদয়গ্রাহী ভালোবাসার গল্প, যা একজন মিষ্টি ও সাদামাটা স্কুল ছাত্রী এবং তার স্কুলের ক্রাশের মধ্যেকার সম্পর্ককে কেন্দ্র করে আবর্তিত। গল্পটি মূলত প্রেম, বন্ধুত্ব এবং জীবনের নানান মুহূর্ত নিয়ে গড়ে উঠেছে। এটি একই নামের একটি জনপ্রিয় চীনা উপন্যাস উপরে ভিত্তি করে নির্মিত। মুভিটির শুরু ক্ষেত্রে দেখা যায় জিয়াও সিন হলো এক চঞ্চল প্রাণবন্ত মেয়ে, যে তার প্রতিবেশী এবং স্কুলের সহপাঠী জিয়াং চেন এর প্রতি একতরফা ভালোবাসা বা ওয়ান সাইডেড লাভ পোষণ করে। জিয়াং চেন একজন মেধাবী, সুদর্শন এবং ঠান্ডা স্বভাবের ছেলে, যার দিকে স্কুলের সব মেয়েই আকৃষ্ট। জিয়াওসি তার ভালোবাসার কথা জিয়াং চেনকে বোঝানোর জন্য নানা মজার এবং হাস্যকর কাণ্ড ঘটায়। গল্পের প্রতিটি পর্বে দেখা যায় কিভাবে জিয়াওসি তার ভালোবাসার জন্য প্রচেষ্টা চালায় এবং কিভাবে জিয়াং চেন ধীরে ধীরে তার প্রতি আকৃষ্ট হয়। ছবিটি শুধুমাত্র স্কুল জীবনের রোমান্স নয়, বরং বন্ধুত্ব, ব্যক্তিগত সংগ্রাম এবং পরিপক্ক হওয়ার গল্পকেও তুলে ধরে। সময়ের সাথে সাথে তারা বড় হয় এবং জীবনের বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়, যা তাদের সম্পর্ককে আরও শক্তিশালী গড়ে তোলে। অন্যদিকে জিয়াওসি নিজের ভালোবাসা প্রকাশ করতে কখনো দ্বিধা করে না। তার সরলতা এবং চেষ্টা বিভিন্ন মজার মুহূর্ত তৈরি করে। শুরুতে জিয়াং চেন এই বিষয়গুলো নিয়ে আগ্রহী না হলেও ধীরে ধীরে জিয়াওসির আন্তরিকতা এবং চেষ্টায় তার মন বদলাতে শুরু করে। গল্পে শুধুমাত্র স্কুলের রোমান্স নয়, বরং সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে জীবনের নতুন চ্যালেঞ্জ এবং চিত্রগুলির মধ্যে সম্পর্কের গভীরতাও তুলে ধরা হয়। জিয়াওসি জিয়াং চেনের জন্য মজার কাণ্ড ঘটায় তার মনোযোগ পেতে চায়। এই সময় তারা বন্ধুদের সাথে সময় কাটাতো এবং অনেক হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্কুল শেষ হওয়ার পর তারা ভিন্ন ভিন্ন পথে যায়। এই সময় জীবনের চ্যালেঞ্জ তাদের সম্পর্ককে প্রভাবিত করে। বিচ্ছিন্ন সময় পার হওয়ার পর তারা কি আবার একত্রিত হতে পারবে? তাদের ভালোবাসা কি সময়ের পরীক্ষায় টিকে থাকতে পারবে? গল্পে এগুলো ধীরে ধীরে উন্মোচিত হয়। সময় এগিয়ে যাওয়ার সাথে সাথে তারা ভিন্ন ভিন্ন পথে এগিয়ে যায়, কিন্তু ভাগ্য তাদের আবার একত্রিত করে। যখন তারা দুইজনের তাদের ভুল বুঝতে পারে এবং তাদের মধ্যেকার ভালোবাসা গভীরতা উপলব্ধি করে, তখন জিয়াং চেন অবশেষে জিয়াওসির প্রতি তাদের ভালোবাসা স্বীকার করে। চলচ্চিত্রটি একটি মিষ্টি এবং আবেগপূর্ণ পুনর্মিলনের মাধ্যমে শেষ হয়, যেখানে জিয়াং চেন জিয়াওসির সামনে তার অনুভূতি প্রকাশ করে এবং প্রতিশ্রুতি দেয় যে সে কখনোই আর তাকে ছেড়ে যাবে না। এই দৃশ্যটি খুবই হৃদয়স্পর্শী, যা সিনেমার সমস্ত আবেগকে একত্রিত করে। ক্লাইম্যাক্সে দেখায় ভালোবাসা শুধু মজার মুহূর্তের জন্য নয়, এটি ত্যাগ, ধৈর্য এবং বিশ্বাসের একটি পরীক্ষা। সিনেমাটি একটি সুন্দর বার্তা দেয় যে সত্যিকারের ভালোবাসা সবসময় সময়ের এবং দূরত্বের পরীক্ষায় টিকে থাকে। যাই হোক, মুভিটিতে যখন তারা স্কুল জীবনটা পেরিয়ে কলেজের জীবনে তারা প্রত্যাগমন করে, দুজন ভিন্ন ভিন্ন কলেজে যায়। এ সময় তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়, কিন্তু জিয়াওসি কখনো তার তার ভালোবাসা থেকে সরে আসে না। বছর পেরিয়ে যায়, কিন্তু ভাগ্য তাদের আবার একত্রিত করে। অবশেষে জিয়াং চেন তার আবেগ প্রকাশ করে এবং সিয়াওয়ের প্রতি তার ভালোবাসা স্বীকার করে। গল্পটি বন্ধুত্ব, অধ্যবসায় এবং নিঃস্বার্থ ভালোবাসার এক অসাধারণ উদাহরণ। এটি দেখায় যে ভালোবাসা কখনো কখনো সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং ধৈর্য, বিশ্বাস ও সবকিছুকে সম্ভব করতে পারে। সুতরাং এই গল্পের মধ্য দিয়ে একটি স্কুল এবং কলেজের জীবনের ভালোবাসার যে প্রত্যাবর্তন এবং তার পরিণতি পাওয়া, সেটিই তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো সেটি তোমরা জানাবে এবং যাতে করে এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।